হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম। তো আজকে আমরা ভক্তি বিনোদ ঠাকুরের গীতাবলী থেকে গাই গোড়া মধুর স্বরে কীর্তন করব। ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, গাই গোড়া মধুর স্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ গোরা অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি মধুর স্বরে কীর্তন করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। সেই গোলকের প্রেম ধন যা দেওয়ার জন্য উনি স্বয়ং কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, রাধারানী এবং কৃষ্ণের মিলিত অবতার। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম করো রে। এবং ইন অল কন্ডিশনস, আমরা বাড়িতে থাকি বনে থাকি, গৃহে থাকো বনে থাকো মানে তুমি আইদার গৃহস্থ হও কি সন্ন্যাসী হও ব্রহ্মচারী হও, যে আশ্রমেই থাকো বানপ্রস্থ, তোমার সবসময় কি করা উচিত? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। সুখে দুঃখে ভুলো নাকো বদনে হরি নাম করো রে। সুখে দুঃখে যে অবস্থাতেই থাকি আমরা, আমাদের মুখে যেন হরিনাম থাকে সব অবস্থাতে। যেমন ভগবান গীতাতে বলছেন যে মাত্রা স্পর্শস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা আগামো পাইনো নিত্যস্তম তিতিক্ষস্ব ভারতা। শীত উষ্ণ সুখ দুঃখ যে পরিস্থিতি থাকি, হরিনাম আমাদের করে যাওয়া উচিত। সেম জিনিস শ্রীমদ ভাগবতে বলছেন ব্রহ্মাজি, তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানম এव আত্মকৃতম বিপাক হৃদবাক বপুরভির বিদধন নমস্তে জীবেত যো মুক্তি পদেশদায় ভাগ। অর্থাৎ যদি আমার জীবনে কোনো দুঃখ কষ্ট আসছে, সেটাকে আমার পূর্ব কর্মের মানে পূর্বে আমি কোনো পাপ কর্ম করেছি তার ফল পাচ্ছি সেরকম ভাবা উচিত। এবং হৃদবাক বপুরভির বিদধন নমস্তে, হৃদয় দিয়ে বাক অর্থাৎ কথা বলার শক্তি অর্থাৎ আহ এবং হৃদবাগ বপু শরীর দিয়ে আমার ভগবানের সেবা করা উচিত। কায় মনো বাক্যে ভগবানের সেবা কন্টিনিউ করা উচিত। এবং ভগবানের সমস্ত সেবার মধ্যে নাম সেবা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো যে অবস্থায় থাকি এরকম নয় যে আমি যখন সুখে আছি তখন ভুলে যাচ্ছি ভগবানকে, বা দুঃখে আছি তখন আমি শোকের সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছি, সেটা ঠিক নয়। যে অবস্থায় থাকি হরিনাম করা উচিত। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে। অর্থাৎ মায়া জালে তুমি বদ্ধ হয়ে মিছে কাজ নিয়ে আছো, যে কাজটার কোনো ভ্যালু নেই সেটাকে আমরা প্রায়োরিটি দিই। জড়জাগতিক কাজ সেগুলোকে আমরা সবসময় চেষ্টা করি যে আধ্যাত্মিক যে কাজ বা ভগবানের ভক্তি সেটাকে পোস্টপোন করার, এখন আমার এই আছে এখন আমার ওই আছে। তো এরকম করে ভগবানের যে কাজ সেটাকে আমরা পোস্টপোন করতে থাকি, এবং মায়ার যে কাজ সেইগুলোকে আমরা প্রায়োরিটি দিই। সেই জন্য বলছে মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজলে। সমস্ত কাজের মধ্যে ভগবানের কাজটাকে প্রায়োরিটি দিতে হবে, এইভাবে প্ল্যান করতে হবে যে আমি যেন ঠিক মতো ষোলমালা জপ করতে পারি, মঙ্গল আরতি করতে পারি, হ্যাঁ হরি কথা শোনার জন্য যেন আমার কাছে প্রচুর টাইম অ্যাভেলেবেল থাকে। সেইভাবে আমাকে জীবনটা সাজানো উচিত, সেই রকম কাজ করা উচিত আমাকে, যাতে হরি কথা শোনার জন্য আমার টাইম থাকে। তো সেই জন্য মিছে কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে না, মিথ্যা কাজ যেগুলোর কোনো ভ্যালু নেই। এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম বলো রে। এখন বৈষ্ণব অ্যাসোসিয়েশনে এসেছো, এই ভক্তির ব্যাপারে বুঝতে শিখেছো। ভক্তিবিনোদ ঠাকুর জানেন এই গানটা যে গাইছে বা যে যার চোখে এসেছে, সে নিশ্চয়ই বৈষ্ণবদের কৃপা লাভ করেছে, নাহলে এই গানটা সে জানতেই পারবে না এরকম কোনো গান আছে বলে। এটা আমরা পড়ছি মানে নিশ্চয়ই সে বৈষ্ণব অ্যাসোসিয়েশন পেয়েছে, এবং এখনো চেতনা পেয়ে মানে মায়াতে বদ্ধ হয়েছিলাম এখন চেতনা পেয়েছি, রাইট? তো ইট ইজ ভেরি সিমিলার টু যেটা আমরা প্রেয়ার্স করি বিফোর জপা, কামাদিনাম কতি না কতি ধা পালিতা দুর্নিদেশাস। কাম আদি বিভিন্ন ইন্দ্রিয়ের ডিমান্ড পূর্ণ করেছি, কতই না পূর্ণ করেছি তাদের ডিমান্ড। তেষাম জাত ময়ী না করুণা না ত্রপা নৌকা শান্তি, কিন্তু তারা আমাকে কোনো করুণা করেনি এবং কোনো শান্তি দেয়নি। উৎসৃজ এতান অথ যদুপতে সম্প্রতাম লব্ধ বুদ্ধিস, তাদেরকে ছেড়ে আমি ভগবান তোমার কাছে এসেছি, কারণ সম্প্রতি রিসেন্টলি আমি বুদ্ধি পেয়েছি বৈষ্ণবদের কৃপায়। সম্প্রতাম লব্ধ বুদ্ধিস, তো সেটা এখানে বলা হচ্ছে এখনো চেতনা পেয়ে এখন বুদ্ধি পেয়ে। এখন তো তুমি বুদ্ধি পেয়েছো,
আগে না হয় মায়াতে ছিলে, তুমি জানতেই না। মায়াতে থাকা মানে কি, জানতেই পারবে না যে আমি কষ্টে আছি, দুঃখে আছি। কিন্তু বৈষ্ণব অ্যাসোসিয়েশনে যখন আমরা আসি, তখন আমরা প্রথম বুঝতে পারি যে আমি ভালো নেই। তার আগে মনে হয় ঠিকই তো আছে, এরকমই তো থাকে সবাই, এর থেকে আবার ভালো থাকা যায় নাকি? তো এখনো চেতনা পেয়ে রাধা মাধব নাম বলো রে, এখন রাধা মাধব নাম বলো। জীবনও হইল শেষ, না ভজিলে ঋষিকেশ, ভকতি বিনোদ উপদেশ, একবার নাম রসে মাতরে। জীবন তো শেষ হয়ে গেল প্রায়, না ভজিলে ঋষিকেশ, ঋষিকেশকে ভজনা করলে না, জীবন হইল শেষ কেন? এটা সবার জন্য অ্যাপ্লিকেবল, বুড়ো হোক, যুবক হোক, সবার জন্য। যুবককেও বলা যায়, হ্যাঁ তোমার জীবন তো শেষ হয়ে গেল, তুমি কখন ঋষিকেশকে ভজনা করো। কেন বলা যায়? কারণ সে কবে মারা যাবে তার কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি আছে যে তার 80 বছর বয়স হলে তারপরে মারা যাবে? যখন খুশি মারা যেতে পারে। তাহলে জীবনও হইল সে সবার জন্য অ্যাপ্লিকেবল। নিঃশ্বাসে নাহি বিশ্বাস, কদা রুদ্ধ ভবিষ্যতি, কীর্তনীয় মতো বাল্যাদ হরের নামৈব কেবলম। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই কখন বন্ধ হয়ে যাবে, তাই বাল্যকাল থেকেই কীর্তন করা উচিত হরিনাম। জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ, ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের প্রভু গোবিন্দ কৃষ্ণ, তার আরেক নাম ঋষিকেশ। ভকতি বিনোদ ও উপদেশ, ভকতি বিনোদ যুক্ত উপদেশ, অযুক্ত উ সমান ও। তো ভকতি বিনোদ ঠাকুর তিনি উপদেশ দিচ্ছেন আমাদেরকে কি, একবার নাম রসে মাতুর, একবার নাম রসে মেতে তো দেখো কত আনন্দ রয়েছে। অনেক তো চেষ্টা করলে আনন্দ পাবার বিভিন্ন মায়ার প্রপঞ্চে, একবার নাম রসে মেতে তো দেখো কত আনন্দ রয়েছে, যে নাম চৈতন্য মহাপ্রভু নিয়ে এসেছেন এবং তিনি কীর্তন করছেন। গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে। গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে, এখনো চেতন পে রাধা মাধব নাম বলো রে। এখনো চেতন পে রাধা মাধব নাম বলো রে। গাই গোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ ভকতি বিনোদ উপদেশ একবার নাম রসে মতরে ভকতি বিনোদ উপদেশ একবার নাম রসে মতরে গাই গোরাম মধুর স্বরে গাই গোরাম মধুর স্বরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे गाय गोरा मधुर स्वरे गाय गोरा मधुर स्वरे गाय गोरा मधुर स्वरे गाय गोरा मधुर स्वरे जय गौरानिताय जय गौरानिताय पतित पावन गौरानिताय जय गौरानिताय जय गौरानिताय पतित पावन गौरानिताय जय जय प्रभुपाद 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 जय शिला प्रभुपाद जय जय प्रभुपाद 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 जय शिला प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल। श्री हरिनाम संकीर्तन की जय। श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।